এখন আমরা দেখব সেল জয়েনিং এর আরেকটা উপায়। আমরা অ্যাম্পারস্যান্ড ইউজ করেও সেল ভ্যালু যুক্ত করতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এখানে দেখেন যে নেম এমডি রাশেদ কামাল, স্যালারি ৩০,৭০০, মান্থ সেপ্টেম্বর, ইয়ার ২০১৭। আমরা চাচ্ছি এই কয়টা সেল ভ্যালুকে আমরা ঠিক এই সেলটার মতো করে ঠিক এইভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। এবং এখানে কিভাবে তৈরি করব এবং রিকোয়ারমেন্টটা কেমন? রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকমই যে জয়েন দ্য সেল অ্যান্ড মেক অ্যাজ বিলো। রেড ফন্ট, এ হচ্ছে আমাদের রেড ফন্ট, আর ফিক্সড টেক্সট অ্যান্ড ব্ল্যাক ফন্টস উইল বি কাম ফ্রম B18 টু B21। অর্থাৎ এখানে যে রেড ফন্টগুলো আছে এগুলো আমরা নিজেরা লিখে দিব, আর এই যে ব্ল্যাক ফন্ট এইগুলো আমরা এইসব সেল ভ্যালু থেকে কল করব এবং কল করে যুক্ত করে দিব। তাহলে রিকোয়ারমেন্ট হবে এরকমই যে স্যালারি অফ এখানে কোথাও নেই, এটা আমরা নিজেরা লিখে দিব। তারপর একটা স্পেস দিব এবং তারপরে চাচ্ছি আমরা এমডি রাশেদ কামাল এই কথাটা লেখা আসুক, কিন্তু কোত্থেকে আসবে এটা এখানে আছে। তারপর আমরা বলবো একটা স্পেস দাও এবং স্পেস দিয়ে ফর দ্য মান্থ লিখে দাও, আবার একটা স্পেস দাও, তারপরে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরটা এখান থেকে কল করো, তারপরে একটা স্পেস দাও, তারপরে এখান থেকে ইয়ারটা পিক করবো এবং তারপর স্পেস টিকে ডট স্পেস এটা আমরা লিখে দিব এবং তারপরে যুক্ত করব এইখানে যে সেল ভ্যালুটা থাকবে অর্থাৎ স্যালারির অ্যামাউন্টটা। এইভাবে আমরা একটা সেন্টেন্সের মতো করে লিখে ফেলবো। শুরু করছি। ইকুয়াল, তাহলে প্রথমে আমরা কি আনবো? স্যালারি অফ। কিন্তু স্যালারি অফ আমরা কোথা থেকে আনবো? এটা তো কোথাও লেখা নেই কোনো সেলে, তার জন্যেই, আর এটা যেহেতু একটা টেক্সট তার জন্যেই আমরা ডাবল ইনভার্টেড কমা স্যালারি অফ স্পেস ডাবল ইনভার্টেড কমা করলাম, যেন এক্সেল স্যালারি অফ স্পেস এই কথাটা লিখতে পারে। তার সাথে আমরা যুক্ত করতে চাই, আর যুক্ত করার জন্য অ্যাম্পারস্যান্ড দিতে হবে, অর্থাৎ এক্সেলকে বললাম যুক্ত করো। তাহলে স্যালারি অফের পরে সে কি যুক্ত করবে? আমরা বলবো B9 এর এই সেল ভ্যালুটা যুক্ত করো। দেখি এন্টার করে, হ্যাঁ দেখেন স্যালারি অফ এমডি রাশেদ কামাল এই কথাটা কিন্তু লেখা আসছে। তার সাথে আমরা আবারও যুক্ত করতে চাই। কি যুক্ত করব? ফর দ্য মান্থ। এটা কি কোথাও আছে? নেই, তার জন্য এইটাকেও আমরা নিজেরা লিখে দেব, আর যেহেতু এটা একটা টেক্সট তার জন্যই স্পেস ফর দ্য মান্থ স্পেস দিয়ে আবারও ডাবল ইনভার্টেড কমা। তাহলে অ্যান্সারটা কি আসে আবার দেখি। ডান, দেখেন একেবারে সেম, অর্থাৎ উপরে স্যালারি অফ এমডি রাশেদ কামাল ফর দ্য মান্থ সেম, অর্থাৎ একইভাবে চলে আসছে কিন্তু, অর্থাৎ আপনার ফর্মুলা কারেক্ট আছে। এখন আমরা চাচ্ছি আবার যুক্ত করব, তাহলে কি যুক্ত করব? সেপ্টেম্বর কোথায় আছে? এটা B11 এ আছে। তার সাথে আমরা চাচ্ছি আবার যুক্ত করব। কি যুক্ত করব? আমরা চাচ্ছি সেপ্টেম্বর আর 2017 তার মাঝে একটা স্পেস আসুক, তার জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা স্পেস ডাবল ইনভার্টেড কমা করলাম এবং তার সাথে আমরা আবার যুক্ত করতে চাই এইখানে B12 এর যে সেল ভ্যালুটা আছে এইটা, অর্থাৎ 2017 সালটা। আমি এন্টার করছি, এন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে 2017 পর্যন্ত পেয়ে গেলাম। তার সাথে আমরা আবারও যুক্ত করতে চাই কি? টেক্সট, তাহলে ডাবল ইনভার্টেড কমা স্পেস টি ডট স্পেস ডাবল ইনভার্টেড কমা, তার সাথে আমরা বলবো যুক্ত করো। কি যুক্ত করব? 30,700 অর্থাৎ B10 হয়ে গেল। এখন এন্টার করলাম, সেম ভ্যালু সেম টেক্সট একইভাবে লেখা হলো এবং এটা কিন্তু ডাইনামিক। যদি আপনি এখানে বলেন যে এটা 17 না, এটা 19, আপনি লিখে দিলেন, এন্টার করলেন, অটোমেটিক্যালি এটা দেখেন 19 হয়ে গেল কিন্তু, অর্থাৎ 2019। আপনি 30,700 না, এটাকে আপনি বলেন 50,700, এন্টার, দেখেন 50,700 হয়ে গেল। তাহলে আমরা এটাকে আবার 30,700 করলাম,
আর এটা 19 না, এটাকে 17 করে দিলাম। সাথে সাথেই ভ্যালুগুলো আপডেট হয়ে গেল, যেহেতু এটার সাথে এটা ডাইরেক্ট লিঙ্ক ছিল। আপনারা এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। যে চিঠিগুলো বা লেটারগুলো আপনাদের রিপিটেডলি লিখতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পার্ট থাকে কিন্তু ফিক্সড, আর কিছু কিছু পার্ট থাকে ডাইনামিক। তো ডাইনামিক যে পার্টগুলো থাকবে সেগুলোকে আপনি একটা আলাদা এরিয়া রাখেন, আর যেগুলো ফিক্সড সেগুলোকে আপনি এভাবে টেক্সটের মাধ্যমে লিখে রাখেন। তাহলে হবে কি, যে এইখান থেকে আপনি ভ্যালুগুলো লিখবেন আর অটোমেটিক্যালি এখানে আপডেট করে দিবে। সাধারণত যেসব চিঠিপত্র আপনার ব্যাংকে বারবার লিখতে হয়, অথবা সাপ্লায়ারকে বারবার আপনার যে চিঠিটা লিখতে হয়, যেখানে শুধুমাত্র কয়েকটা ফিগার চেঞ্জ করতে হয়, কয়েকটা টেক্সট চেঞ্জ করতে হয়, এইসব ক্ষেত্রে আপনার ফাইলটাকে আপনি অটোমেট করে ফেলতে পারেন জাস্ট এই অ্যাম্পারস্যান্ডের এই লজিকটা অ্যাপ্লাই করে।